অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস প্লাস আরো দল আছে। আর নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কারা, তাইলে বলি এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পর, চিন্তা করে না, নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না। ডিসেম্বর বলছে, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, কেন সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না। এই যে জিয়াউর রহমান সাহেবের ফুটপ্রিন্ট, যে স্বপ্ন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে নিয়ে চলেছি আমরা, তারেক রহমান সাহেবের স্বপ্ন 31 দফা নতুন বাংলাদেশ আমরা আগের দিন গড়ার চেষ্টা করতেছি। এই ফুটপ্রিন্ট যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে। আমি যতগুলো কথা বললাম, একটা গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছুর কোনো মূল্য নেই। একটি অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর কিন্তু কোনো মূল্য নেই। আমি কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ, তাদের কথা বলছি। আমি গণতন্ত্রের কথা বলছি। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটাকে জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা, এটা কি অর্থ বহন করে? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ বহন করে? আর নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা, তাইলে বলি কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেবেন। না না, আমি বলতে চাই না, এটা জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও না, এরা এখনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি নাকি? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পর, চিন্তা করে না, নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি না। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে একটা ঐক্যবদ্ধ করার জন্য। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, আমি বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা একেবারে না বললে পারেন হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ তো ভুল বুঝতে পারে, এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি। জিয়াউর রহমান সাহেব যেতে চাই, তারেক রহমান সাহেব একটা ঐক্যবদ্ধ জাতি চাই, এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের পথে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে তো দ্বিমত থাকার কিছু আছে? কিছু নাই। আমরা কারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই না। তাই আমি বলছি,
মেসেজ আর কিভাবে জনগণ দেবে? যদি গণতন্ত্রের পথে কাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লক্ষ লোক মামলার শিকার, 60 লক্ষের উপর লোক, বিএনপির বিশেষ করে, যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে, আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় না জেলখানায়। আমরা যখন বলেছি আমরা একটু পিজিতে যেতে চাই, বলেছে স্যার পারমিশন লাগবে, পারমিশন কোনোদিন আসে নাই। আমাদেরও মৃত্যু হতে পারত, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। এখন যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটে বাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমার এলাকায় পুলিশ ভেঙে ঢুকেছে, ওর মা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আজকে সেই গণতন্ত্রের পথ রোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা আমাদের এই কথা স্পষ্টভাবে বলে দিতে হবে। এখানে কারো কিছু দেওয়ারও নাই, কিছু চাওয়ারও নাই। এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয়। এটা শেখ হাসিনার সময় বলেছিলাম মালিকানা, আবার এখনো বলছি মালিকানা। কেন বলতে হবে এখন? এখন তো মালিকানা চাওয়ার কথা না, মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিকভাবে। তাই আমরা একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আমি বলেছি কতগুলো সবাই চায়, মানুষ চায়, যেখানে যায় বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী, বাইরের বিনিয়োগকারী জিজ্ঞেস করে নির্বাচন কবে? একটা প্রশ্ন। অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে? একটা ইন্টেরিয়াম সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটা লম্বা বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে, স্থিতিশীলতার অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, এগুলো তো দীর্ঘ বক্তৃতার ব্যাপার, আপনারা সবাই জানেন, আমার বলার দরকার নেই। এখান থেকে মুক্ত হওয়ার পথ একটা নির্বাচিত সরকার, সংসদ, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। এই জন্য যার যা ইচ্ছে শেষ করতেছে, করবে, আরো বাড়বে, আরো ক্ষতি হবে। এটা চলতে পারে না, চলতে পারে না। ডিসেম্বর বলছে বিএনপির পক্ষ থেকে, ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, কেন সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না। ঐক্যমতের কথা যদি বলেন, কালকে তো ঐক্যমত কি এটা বলে দিতে পারবে, সবাই তো দেওয়া আছে, সকলের প্রপোজাল দেওয়া আছে, কালকেই বলেন না ঐক্যমত কোথায় হয়েছে, আমরা সই করে দিই। আর বিচার তো বিচার বিভাগ করবে, সরকার তো বিচার করে না। শেখ হাসিনা বিচার করতো, সরকার তো বিচার করে না, বিচার করবে বিচার বিভাগ। আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন নাই, কেন পারেন নাই? 10 মাস হয়ে গেছে, কেন আনতে পারেন নাই? আরো 6 মাস আরো নিয়ে আসেন। আর আপনারা যাদেরকে আনতে পারবেন না, তাদেরকে আমরা নিয়ে আসবো, কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত তো কেউ বেশি হয় নাই। সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে, তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো।
এটা সমস্যা কোথায়? ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরে অসুবিধা কি? সেপ্টেম্বরে অসুবিধা কি? আমার তো উত্তর চাই, এগুলা এটা উত্তর চাই আমরা।